ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 7-এর 12.2 যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা করব। এর আগে আমরা 12.1-এর ম্যাথগুলো করেছি। তো এই ম্যাথগুলো করার আগে আমাদের কিছু ফর্মুলা জেনে রাখতে হবে। সেই ফর্মুলাগুলো কি কি? 1 নম্বর a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা ফর্মুলা কি? a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, আর জানবো কি a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। এই দুটো সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো করব। কিন্তু মজার বিষয় হলো যে এই দুটো সূত্র কখন আমরা ইউজ করব সেটা আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। তো এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা আগে থেকে আছে তারা এই চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করবে, এবং কোনো জায়গায় বুঝতে না পারলে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে আমরা দেখব যে 12.2-এর পেজ নাম্বার 161 3-এর 1 নাম্বার থাকে। তাহলে 3-এর 1 নাম্বার অঙ্কটা আমরা করব। এখানে কি কি বলেছে যে x - y = 3 এবং x এর মান কত বলেছে 28 বলে দিয়েছে। আমাকে মান বের করতে হবে কি x² + y²। এটাকে আমাদের মান বের করতে হবে। কিন্তু বিষয় হলো যে এটা প্রথমে আমাদের কাজ করতে হবে কি বর্গমূল করে এটাকে হোল স্কয়ার করা। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে a² + b²। তাহলে a² + b² এর কিন্তু কটা সূত্র আছে? দুটো সূত্র আছে। তাহলে আমরা কোনটা ইউজ করব? আমরা দেখব এই মানটা কিসে আছে। এই মানটা মাইনাসে, তার মানে এই ফর্মুলা ইউজ করব। যদি এটা প্লাসে থাকতো তাহলে আমরা কি করতাম? অপারেটর ইউজ করতাম। তাহলে আশা করি এইটুকুটা বোঝা গেছে। আর যদি না বুঝতে পারে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো। তাহলে আমরা এই অঙ্কটার জন্য তাহলে আমরা এই ফর্মুলাটা, অর্থাৎ যে পরের যে ফর্মুলাটা আছে সেকেন্ড নাম্বার যে ফর্মুলাটা সেটা আমরা লিখব। তাহলে এটা যদি আমরা এই রূপে লিখি তাহলে কত হবে x - y তার হোল স্কয়ার প্লাস কত 2ab, বা এখানে কত হবে 2xi। এবার দেখো x - y এর মান কিন্তু তোমাকে বলে দিয়েছে। তাহলে এই মানটা কত 3, 3 এর স্কয়ার প্লাস 2 x * y এর মান কত 28। তাহলে 3 এর স্কয়ার মানে 9 আর 28 দুগুণ কত 56। তাহলে কত হবে 56 + 9 65। তাহলে आंसर পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা শুধু একটু লিখে দেব যে x - y = 3 আর x * y = 28। তাহলে আশা করি অঙ্কটা বোঝা গেছে। তাহলে এই টাইপের যে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেটা আমরা একটু দেখব। এইবার দেখো আমরা 3-এর 2 এবং 3-এর 3 এই দুটো একটু পরে অঙ্ক করছি, কারণ এটা একটু আলাদা টাইপের অঙ্ক। আমরা একদম 3-এর 4 নম্বর চলে যাচ্ছি, কারণ 2 আর 3 একটু আলাদা, 4, 5 এগুলো সব প্রায় একই রকম। তাহলে এখানে আমাদের কি বলেছে যে a + 1/a ইকুয়াল কত 4 বলেছে। আমাকে মান বের করতে হবে a² + 1/a²। তাহলে প্রথম কাজ কি হবে আমার এটাকে বর্গমূল করে হোল স্কয়ার করে নেওয়া। তাহলে হয়ে গেল। এবার দেখবে মানটা কিসে আছে প্লাসে আছে, তার মানে এই উপরের যে 1 নম্বরের যে ফর্মুলা সেই 1 নম্বরের ফর্মুলাটা আমরা ইউজ করব। তাহলে এইটা যদি আমরা 1 নম্বর ফর্মুলার রূপে লিখি তাহলে কত হবে a + 1/a তার হোল স্কয়ার মাইনাস 2 * a * 1/a। তাহলে এখানে a কেটে গেল। দেখো a + 1/a এর মান কত বলেছে 4 বলেছে। তাহলে 4 এর স্কয়ার মাইনাস তাহলে 2, তাহলে এখানে আমরা বলে দেব যেহেতু a + 1/a = 4, তাহলে 4 × 4 = 16 - 2 তাহলে কত 14। তাহলে দেখো অঙ্কগুলো আমরা কত সহজে এবং কত সুন্দরভাবে অঙ্কগুলো আমরা করতে পারছি। তাহলে আশা করি তোমরা এই অঙ্কগুলো এইভাবে করতে পারবে। এবার দেখো তারপরের যে অঙ্কটা সেটা করব। 3-এর 5 নম্বর দাগের অঙ্কটা কি বলছে a - 1/a ইকুয়াল কত বলেছে 4। আমাকে মান বের করতে দিয়েছে a² + 1/a²। দেখো আমরা 4 নম্বরের দাগের অঙ্ক আর 5 নম্বর দাগের অঙ্ক দেখো একই রকম, শুধুমাত্র আগের অঙ্কটাতে কি ছিল
যে a প্লাস 1/a, এটা প্লাসে ছিল, এটা মাইনাস, অর্থাৎ আগে প্লাসে মান দিয়ে দিয়েছিল, এখন কিসে মান দিয়েছে, মাইনাসে। তাহলে আমরা জানি যদি এই মানটা দেখে আমরা কি কোন ফর্মুলাটা আমরা ইউজ করব সেটা আমরা কিন্তু বুঝতে পাচ্ছি। তাহলে আমরা কি করবো, তাহলে সেকেন্ড নাম্বার ফর্মুলাটা ইউজ করব। তার আগে যে প্রথম কাজটা আমার, সেটা কি হবে, বর্গমূল করে সেটাকে হোল স্কয়ার করা। তাহলে আমরা এটাকে সেকেন্ড রূপের ফর্মুলাতে লিখবো। তাহলে এটা কত হবে, a মাইনাস 1/a তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a। তাহলে দেখো এই মানটা বলে দিয়েছে, এই মানটা কত বলেছে, 4 বলে দিয়েছে। তাহলে 4 এখানে বসিয়ে দেবো, তার হোল স্কয়ার, এখানে দেখো a কেটে গেল 2, তাহলে কত 4 16 প্লাস 2, তাহলে কত হলো 18। এখানে আমরা বলে দেব যেহেতু a মাইনাস 1/a এটা কত 4। তাহলে দেখো এই অঙ্কটাও কিন্তু আমরা করতে পারলাম। তাহলে এই রকম ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আমরা আপলোড করে থাকবো। এবার দেখো 3-এর 6 নম্বর দাগের অঙ্ক। এখানে কি বলছে 5x মাইনাস প্লাস 1/x ইকুয়াল টু 6। এখানে বলেছে প্রমাণ করতে, অর্থাৎ প্রামাণ্য বিষয়। তাহলে প্রামাণ্য বিষয় কি বলেছে, প্রামাণ্য বিষয় আমরা দেখব কি বলেছে 25x² প্লাস 1/x² ইকুয়াল টু 26। তাহলে যখন প্রামাণ্য বিষয় বলবে তখন সমানের এই পার্টটাকে আমরা কি বলি LHS, বা এটাকে কি বলি বাম পক্ষ। এটাকে আমি LHS বা বাম পক্ষ, বাম পক্ষ। আর এই দিকটাকে বলা হয় RHS, বাকি ডান পক্ষ। তাহলে আমরা কি করবো, বাম পক্ষ পোর্শনটা ধরবো আর ডান পক্ষে যে মানটা আছে সেটা দেখানোর চেষ্টা করব। তাহলে আমরা লিখতে পারি যে LHS সমান কত 25x² প্লাস 1/x²। তাহলে প্রথম কাজ কি হবে, আমার এটাকে বর্গমূল করে হোল স্কয়ার করা। তাহলে এবার দেখো এই মানটা কি আছে প্লাসে, তার মানে উপরে ফর্মুলা ইউজ করব। তাহলে কত হবে 5x প্লাস 1/x তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 5x ইন্টু 1/x। এবার দেখো এই মানটা কত বলেছে, এই মানটা কিন্তু 6 বলে দিয়েছে। তাহলে এখানে 6 বসিয়ে দিলাম, এখানে x কেটে গেল, তাহলে মাইনাস 10। তাহলে আমরা এখানে বলে দেব যেহেতু 5x প্লাস 1/x ইকুয়াল টু কত 6। তাহলে এটা কত হলো 36 মাইনাস 10 ইকুয়াল টু কত 26। সমস্যাটাই তোমার কি দেখো RHS। তাহলে এটা আমরা কি পেলাম, প্রুফড। তাহলে আশা করি এই টাইপের অঙ্ক কিন্তু বোঝা গেছে, এবং এই টাইপের অঙ্কই কিন্তু তোমার বিভিন্ন পরীক্ষাতে, অর্থাৎ তোমাদের যে স্কুলের পরীক্ষা, সেই স্কুলের পরীক্ষায় কিন্তু অঙ্কগুলো আসতে পারে। এবার তারপর যে অঙ্কটা সেটা আমরা কি আছে সেটা আমরা দেখব। 7 নম্বর দাগের অঙ্কটা কি বলছে যে 2x প্লাস 1/x ইকুয়াল টু 5। তাহলে আমার কার মান বের করতে হবে, 4x² প্লাস 1/x² মানটা বের করতে হবে। তো একই রকম প্রথম কাজ হবে বর্গমূল করে এটাকে হোল স্কয়ার করা। এবার দেখতে হবে এই মানটা কিসে আছে, এই মানটা প্লাসে, তার মানে উপরে ফর্মুলা ইউজ করব। তাহলে কত হবে 2x প্লাস 1/x তার কত হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 1/x। তাহলে এই মানটা কত বলেছে 5, তাহলে 5 এর স্কয়ার, এখানে x কেটে গেল কত 4, যেহেতু 2x প্লাস 1/x ইকুয়াল টু কত 5। তাহলে এটা কত 25 মাইনাস কত 4, তাহলে কত 21। তাহলে দেখো অ্যানসার কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আশা করি এই ভিডিওটি বা এই অঙ্কগুলো তোমার দেখে এই ভিডিওর মাধ্যমে তুমি বুঝতে পেরেছো। বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার কমেন্ট করবে। আর কোন জায়গায় তুমি যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু তুমি জানাবে, এবং তোমরা চেষ্টা করবে পরের অঙ্কগুলো বা এই অঙ্কগুলো এবারে কিন্তু রিভাইজ করবে। তাহলে আশা করি এই ক্লাসটা ভালো লেগেছে। এর পরবর্তী আবার এই চ্যানেলে আবার দেখা হবে। ধন্যবাদ।